মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে এবং সেই ছবি ইতিমধ্যে পোস্ট হয়েছে বিভিন্ন জায়গায়। সেই প্রতিবাদ করতে গিয়ে মোফাক্করুল কার্যত যারা জাজেরা রয়েছে তাদেরকে যেভাবে ঘেরাও করলেন এবং একটা পূর্ব পরিকল্পিত একটা চিন্তা ভাবনা নিয়ে একটা আগাম পূর্বাভাস নিয়ে এই গোটা ঘটনাটা ঘটানো হয়েছে। এই ঘটনার জেরে যা ঘটলো সেটা হলো তৃণমূল কংগ্রেস তার যে ভোট হারিয়ে ফেললো। হিন্দুরা আর মালদাতে তৃণমূলকে ভোটই দেবে না। কেউ কোনো জায়গায় বিজেপি লিড পেয়েছে, কোনো জায়গায় কংগ্রেস লিড পেয়েছে, কিন্তু কোথাও তৃণমূল লিডই পায়নি। ফলে তৃণমূল কংগ্রেস সংশ্লিষ্ট মালদা জেলার যে 12খানা বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে একটাতেও তৃণমূল কংগ্রেস তারা মাটি শক্ত করতে পারেনি। মালদা জেলাটা সম্পূর্ণভাবে তৃণমূলের হাতছাড়া। তৃণমূলের তরফে যতই ছড়ানো হোক, মোফাক্করুল অর্থাৎ এই মালদার যে ঘটনা, সে ঘটনার মূল মাস্টার মাইন্ড। সে আইএসএফ করুক, মিম করুক, অমুক করুক, তমুক করুক, ইত্যাদি ইত্যাদি কথা বলুক না কেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে। এক স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন দিকটাতে দাঁড়িয়ে রয়েছে এই মোফাক্করুল। এই মোফাক্করুলকে যখন অ্যারেস্ট করা হচ্ছে, এতটাই তার সোয়াগ যে এয়ারপোর্টে দাঁড়িয়ে বা এয়ারপোর্টে বসে সে বলছে আমি এই মুহূর্তে অ্যারেস্ট হয়ে গেলাম, সেলফি মোডে। আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। একদম কুল মাইন্ডেড। এতটা কুল কি করে থাকা যায় সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, স্বাভাবিকভাবে শাসক দলের হাত রয়েছে, সেই কারণের জন্য স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো ব্যক্তি, ফলে তার তো সাহস আসবেই। সে আর কি দল করুক না করুক, অনেক কিছু সামনে আসছে, বলছে কেউ আইএসএফ করছে, কেউ মিম করছে, কেউ অন্যান্য বিভিন্ন পার্টি করেছে এই মোফাক্করুল, কিন্তু আদতে তাকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের স্টেজে দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে এবং সেই ছবি ইতিমধ্যে পোস্ট হয়েছে বিভিন্ন জায়গায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি পোস্ট করেছে, খুব ইম্পর্টেন্ট ছবি। কিন্তু এই ঘটনার জেরে যা ঘটলো সেটা হলো তৃণমূল কংগ্রেস তার যে ভোট হারিয়ে ফেললো, হিন্দু ভোটটাও হারিয়ে ফেললো। আমরা সেই খবরই পাচ্ছি। মালদাতে এই ঘটনার পরপরই আমরা দেখতে পাচ্ছি মালদার 12টা আসনের মধ্যে 7 থেকে 9খানা আসন বিজেপির খাতে চলে যেতে পারে। বিজেপির খাতে চলে যেতে পারে। হিন্দু ভোটে বিরাট প্রভাব পড়ছে। ফলে প্রায় একাধিক যেই আসন রয়েছে সেই আসনে বলা যেতে পারে বিজেপি এগিয়ে যাবে। এবার কি কি ক্ষেত্রে আমি সেটা বলবো, কিন্তু এই মুহূর্তে জানিয়ে রাখি বিজেপির হাতে আমরা যদি মালদায় দেখি, তাদের হাতে বেশ কয়েকটা আসন রয়েছে, হবিবপুর সহ বিভিন্ন আসনগুলো রয়েছে। কিন্তু এর মাঝে দাঁড়িয়ে আমরা যদি লোকসভার নিরিখে দেখি এই মালদাতে তৃণমূল কংগ্রেস এই 12খানা আসনের মধ্যে একটাতেও লিড পায়নি। এটা খুব তাৎপর্যপূর্ণ। তারপরে মোথাবাড়ি কাণ্ড নয়, এর আগে মোথাবাড়িতে একটা সাম্প্রদায়িক অশান্তি লেগেছিল লোকসভা নির্বাচনের পরপরই। তোমার বাড়ি আমার বাড়ি, মোথাবাড়ি এই স্লোগান উঠেছিল বিভিন্ন জায়গা থেকে। ফলে সেইখান থেকে আমরা দেখতে পেয়েছি হিন্দু ভোট বিজেপির দিকে ঘেঁষতে শুরু করে এবং অন্যদিকে দাঁড়িয়ে এই যে ঘটনা ঘটলো সম্প্রতি, যেই এসআইআর কে কেন্দ্র করে মোফাক্করুলকে অ্যারেস্ট করা হলো, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে মুসলিম ভোটও কিছুটা তৃণমূল থেকে একদম দূরে সরে গেল। কারণ সেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসিয়ে দিলেন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতে বলেছিলেন এসআইআর নিয়ে, সেই প্রতিবাদ করতে গিয়ে মোফাক্করুল কার্যত যারা জাজেরা রয়েছে তাদেরকে যেভাবে ঘেরাও করলেন এবং একটা পূর্ব পরিকল্পিত একটা চিন্তা ভাবনা নিয়ে একটা আগাম পূর্বাভাস নিয়ে এই গোটা ঘটনাটা ঘটানো হয়েছে। এনআইএ ইতিমধ্যে তদন্তে নেমেছে, এনআইএ বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং প্রচুর ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে গোটা ঘটনা নিয়ে এবং মূল অভিযুক্তকে তো অ্যারেস্ট করা হয়েছে এবং পূর্ব পরিকল্পিত হামলা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেই বিচারকরা ছিলেন সেই বিচারকদের মধ্যে 3জন মহিলা, 4জন পুরুষ, তারা গাড়ি করে যাচ্ছেন এবং তাদের যে উদ্বেগের কণ্ঠস্বর সেটা আমরা মিডিয়াতে শুনেছি, আপনারাও শুনছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে এনআইএ কমিশনের নির্দেশে এই মুহূর্তে এনআইএ পথে নেমেছে, তারা আন্দোলন করছে এবং এনআইএ যখন গোটা মুভমেন্টটা করছে তখন কেউ যদি আশেপাশে এসে দাঁড়ায় তাহলে সেন্ট্রাল ফোর্স তাকে চাপকে সোজা করে দিচ্ছে। সেই ভিডিওটাও দেখুন। দেখেন ওনাকে ধরে মারছে, দেখেন এই যে দেখেন মারছে
এই যে রাস্তার মধ্যে মারছে। চাপকে সোজা করে দিচ্ছে। পরপর এই ভিডিওগুলো চলবে এখন এই মুহূর্তে। আমি সাইডেও এই ছবিগুলোকে এই মুহূর্তে দেখাচ্ছি, তার কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার মালদাতে কোন কোন বিধানসভা কেন্দ্র রয়েছে আপনারা মন দিয়ে শুনবেন। মালদাতে রয়েছে হবিবপুর, মালদাতে গাজল রয়েছে, চাঁচল রয়েছে, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মালদা টাউন, ইংরেজ বাজার, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর। আমরা যদি দেখি মোথাবাড়ি এবং সুজাপুর এই দুটি বিধানসভা কেন্দ্র কংগ্রেস 2024-এর যে লোকসভার ফলাফল সেক্ষেত্রে আমরা দেখব লিড পেয়ে আছে। এর পাশাপাশি বিজেপি একাধিক জায়গায় লিড পেয়েছে। মালদা টাউন, ইংরেজ বাজার, মানিকচক, বৈষ্ণবনগর এই সমস্ত জায়গাগুলোতে লিড পেয়েছে এবং হবিবপুর সহ বিভিন্ন জায়গাতে আমরা জানি যে ইতিমধ্যে মালদাতে বিজেপির বিধায়ক রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি, তৃণমূল কংগ্রেসের হাত থেকে মালদা যদি লোকসভার ফলাফলটা দেখি তাহলে মালদা সম্পূর্ণভাবে বেরিয়ে রয়েছে। কেউ কোনো জায়গায় বিজেপি লিড পেয়েছে, কোনো জায়গায় কংগ্রেস লিড পেয়েছে, কিন্তু কোথাও তৃণমূল লিডই পায়নি। ফলে তৃণমূল কংগ্রেস সংশ্লিষ্ট মালদা জেলার যে 12খানা বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে একটাতেও তৃণমূল কংগ্রেস তারা মাটি শক্ত করতে পারেনি। এই অবস্থায় দাঁড়িয়ে যে মালদার ঘটনা ঘটলো এসআইআরকে কেন্দ্র করে ঘটলো এবং এর জেরে হিন্দু ভোট সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরে গেল, সম্পূর্ণভাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় গাছে তুলে মই কেড়ে নিয়েছেন, প্রতিবাদ করতে বলেছেন, এসআই নিয়ে প্রতিবাদ হয়েছে, কিন্তু যখন ধরা পড়ে গেল তখন বলছে আমার সিআইডি গিয়ে গ্রেপ্তার করেছে, এটা পূর্ব পরিকল্পিত, বাইরে থেকে লোক আনা হয়েছে, মিম করেছে, আইএসএফ করেছে, এই সমস্ত কথা বলছেন। কারো কথায় গ্যাস খেয়ে এমন কিছু করবেন না যাতে সিবিআই করে এনআইএ করে আপনাদের অ্যারেস্ট করে নিতে পারে ভোটের আগেই। ভোটাধিকার কেড়েছে, যেটুকু ভোট আছে সেটাও যাবে। ফলে যে ব্যক্তিটাকে পেছনে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন, তার পেছনে দেখা যাচ্ছেন সে নাকি আইএসএফ করেছে, মিম করেছে এবং এইটাকে পূর্ব পরিকল্পিত বিজেপি সাজিয়ে করছে। কি অদ্ভুত যুক্তি! এটা কার্যত যারা জানেন তারা জানেন এবং যারা জানেন না তাদেরকে জানানোর জন্যই মূলত এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি আপনাদেরকে, হবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মালদা টাউন, ইংরেজ বাজার, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর মূলত এই 12খানা বিধানসভা কেন্দ্র তৃণমূলের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। মালদা তৃণমূল এবারে 12-0, মালদাতে 12-0 তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, লোকসভার নিরিখে যদি আমরা দেখি হয়তো কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু এই যে কাণ্ডটা ঘটলো, এই কাণ্ডের জেরে আজকের দিনে দাঁড়িয়ে পুরো স্পষ্ট আমরা বুঝতে পারছি মালদাতে আর তৃণমূল কংগ্রেস কিছু করতে পারবে না। আর সেন্ট্রাল ফোর্স অতি সক্রিয় হয়ে গিয়েছে কমিশনের নির্দেশে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স যাকে দেখবে একটা বেখাপ্পা কোনো কিছু মন্তব্য করছে বা যাচ্ছে, তাকে পুরো চাপকে সোজা করে দেবে সেন্ট্রাল ফোর্সকে। সেই নির্দেশ ইতিমধ্যে কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সেন্ট্রাল ফোর্স আর কাউকে রেয়াত করবে না। কাজে মারধরটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। কোনো জমায়েত হলে চাপকে সোজা করে দেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের হাতে দিয়ে দেওয়া হয়েছে। মগের মুলুক পেয়েছে এমনি সীমান্তবর্তী এলাকা মালদা, ফলে সেখান থেকে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। এই মালদাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালানো হয় কলেজে। ভাবা প্র্যাকটিস করুন। আর এই মালদাতে যা ঘটছে পরপর একের পর এক সাম্প্রদায়িক অশান্তি। এই যে মোকাফফরুলকে অ্যারেস্ট করা হয়েছে, এই মোফাক্করুল সে তো ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িক, তার বিভিন্ন কথাতেই সাম্প্রদায়িকতা সামনে উঠে এসছে এবং এমন অ্যাটেনশন সিকার যে তার সবসময় এই যে আমি যে ল্যাপেলটা পড়ে আছি এরকম একটা ল্যাপেল তার সবসময় রয়েছে এবং একজন মোবাইল দিয়ে তার কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছে এবং এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি তিনি সোশ্যাল মিডিয়াতে ছাড়তে শুরু করছেন। এই যে গোটা ঘটনা, এই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নানা রকম প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। আবারও আপনাদের বলছি, এই মুহূর্তে যদি মালদার গোটা ঘটনাটা দেখি, এই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মালদাতে আর তৃণমূল কিছু করতে পারবে না। এটাই হচ্ছে মোদ্দা বিষয়। আজকের দিনে দাঁড়িয়ে এই মালদাকে আপনারা কিভাবে বিচার করবেন? মালদাতে এর আগেও অনেক সাম্প্রদায়িক অশান্তি ঘটেছে। আবারও বলছি যে 2024 লোকসভা নির্বাচনের পরবর্তী সময়তে মালদাতে মোথাবাড়িতে, যেখানেই মূলত এই ঘটনাটা ঘটছে, সে মোথাবাড়ি চত্বরে এর আগেও আমরা দেখেছি কি হয়েছে। আমরা যে
সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এবং এই সাম্প্রদায়িক অশান্তির জেরে বিভিন্ন সমস্যা দানা বেঁধেছে। প্রচুর মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছেন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি দেখেছে। এই গোটা ঘটনা নিয়ে প্রচণ্ড উদ্বেগে ছিলেন সেখানকার হিন্দুরা এবং এই যে ঘটনা হলো এখানে হিন্দুদের উদ্বেগ আরও বাড়লো। ফলে হিন্দুরা আর মালদাতে তৃণমূলকে ভোটই দেবে না, আর ভোটই দেবে না। দু একজন হয়তো ভোট দিতে পারে কিন্তু দেবে না। হ্যাঁ, এমনকি মুসলমানদের একাংশ তারাও দেবেন না, কারণ কেস করলো আরেকজন, প্রচুর লোক জমায়েত হয়েছে, কিন্তু বেছে বেছে যখন অ্যারেস্ট হচ্ছে কয়েকটা জায়গাতে তখন মা বোনেরাও ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। সেই ভিডিওটা আপনারা দেখছেন, মা বোনেরাও ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এবং তারা বলছেন ভোট ডিক্লেয়ার করে দিলেন, তার উপরে আন্দোলন শুরু করলো, আর আন্দোলনে মাত্র কয়েকজন অ্যারেস্ট, তাহলে লক্ষ লক্ষ মানুষ গেল কোথায়? গেল কোথায়? সবাইকে অ্যারেস্ট করা হলো। আমার ভাই একটা গ্রামীণ সমাজসেবী ডাক্তার। তারা বলছেন যে করলেন তো অনেকে, কেন আমার ভাইকে, আমার স্বামীকে অ্যারেস্ট করা হচ্ছে? এই হচ্ছে অবস্থা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মালদা জেলাটা সম্পূর্ণভাবে তৃণমূলের হাতছাড়া হয়ে গেল, তৃণমূলের হাতছাড়া হয়ে গেল। এবার যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। মমতা বন্দ্যোপাধ্যায় কি খাল কেটে কুমির আনলেন না? নিজের যেই খাল কেটেছেন, নিজে যে গর্ত খুঁড়লেন তাতেই তিনি ফেঁসে গেলেন না? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।